তুই যে মাদ্রাসা ফরজ নামাজ পড়ছা দি একবেলাও কয় না কি জানে তুই যে স্কুলে ফরজ নামাজ পড়ছা দি এই কথা কইলাম কয় না ঠিক কিনা কন ওই মাদ্রাসা পড়ে গেলে তারে দেখলে কয় কি জানে মাদ্রাসা দিয়ে তুই ফরজ নামাজ পড়ছে গেলে এখন আপনারা জিগাই তোমরা যারা আছো আমার সোনামণি তোমরা আমার কলিজার টুকরা আমার এলাকার মানুষ তোমরা একদিন বড় হইবা আমরা তো সারা জীবন থাকতাম না একদিন তোমরা বড় হইবা তোমরা অনেক বড় হবা আমরা দোয়া করি দীর্ঘ দীর্ঘ হায়াত পাও 33 বছর তো আমি মাহফিলে করি এখন তোমরা কওছেন এই যে নামাজটা এটা কি হুজুরের উপরে ফরজ না মুসলমানের উপরে ফরজ তো হুজুর মাদ্রাসার ভিতরে যে মুসলমানের ভিতরে যেই ফলাটা মাদ্রাসাত পড়ে তারে কয় কি জানি তুই নামাজ পড়ছে গেরে তারপরে তে যদি রোজা ভাঙ্গে কইব কি জানি তুই রোজা ভাঙছত গেরে নানান ভাবে মানুষ তারে টিটকারি মারবো মস্কারা করবো তে টেলিভিশন সাইতে লইলে হগলে কয় তুই না মাদ্রাসাত ফরজ তুই যে টেলিভিশনের সামনে বইয়া রইছ তে খেলতে লইলে হগলে দম খায় তুই না মাদ্রাসাত ফরজ তুই যে খেলতে আস তাইলে স্কুলও পড়লে নামাজ না পড়লেও সারবো স্কুলও পড়লে তে হাফ প্যান্ট কিনতে আসলেও সারবো স্কুলও পড়লে তে এই খেলতেও পারবো টেলিভিশনও চাইতে পারবো ভাই বিষয়টা এইরকম না বিষয়টা হলো আমাদের মূল পরিচয় আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমরা এই দুনিয়াতে একদিন থাকবো না আমরা একদিন মরে যাব মরে যাওয়ার পরে আমাদের হিসাব নিকাশ হবে কবরে দেওয়া হবে আমরা তো জীবনে কবর দেখছি কিন্তু কবরও তো আর কেউ শুইছি না জীবিত অবস্থায় কবরও শোয়ার তো দরকার নাই একবার আমার নিজে কইছে হুজুর আমি জীবনে অনেক কবর করছি তা আমার চিন্তা হইল আচ্ছা একদিন না একদিন তো কবরও থাহনে লাগবো আচ্ছা আমি একটু কবরটা ছুঁয়া চাইছেন কীরকম হুজুর আমি জেতা মানুষ হগলে লগে দিয়ে আছে আমি কই রে সারা জীবন অনেক কবর করলাম আর যখন কবরটা ছুঁয়া চাই কেমন লাগে হুজুর সত্য আমি যখন কবরটার ভিতরে শুইছি সাথে সাথে গায়ের পশমগুলো আমার দাঁড়াই গেছে আমি ভয়ে লাফ দিয়ে উঠছি জেতা মানুষ সব মানুষ চাইয়া রয়েছে উপর দিয়া খোলা এরপরও আমার এরকম লাগছে মুসলমান যেই দিন আমরা মরে যাব আমাদের পাশেই তো ওই যে কাছেই কবরস্থান আমি যদি আজকে মরে যাই বেশির থেকে বেশি হলে রাত্রটা অপেক্ষা করবে পরের দিন আমার জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে খোলা কবরের ভিতরে ওই মানুষটা শোয়ার পরে ওই মানুষটার যদি এমন লাগে তাইলে যেই দিন আমরা মাটির কবরে শোব বাঁশের ছাউনি দিয়া দেবে উপর দিয়া সহ মাটি দিয়া ঢেকে দেবে একেবারে এমন গুটগুটে অন্ধকার হবে কারেন্ট গেলে গা রাইতের বেলা ঘরটার ভিতরে দেখো কি অন্ধকার এই কবরটা তার চাইতে আরো কত বেশি অন্ধকার হয়ে যাবে আমার কলিজার টুকরারা আমার এলাকার ছেলেরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা ওয়াজ শোনার জন্য শূন্য লাভ নাই একটু চিন্তা কইরা দেখেন আপনার আমার এদিকে ঘুরে বসো তুমি ঘুরে বসো তুমি কথা বললা কেন ওয়াজের মাঝে এত বুঝাইয়া বলতেছি তারপরে তুমি হাতার লোকে বয়ে বয়ে কথা কইতে আসো আবার ফিরা চাই আমার মায়েরা আমার বোনেরা কলিজার টুকরা যুবকেরা ও মুরব্বী বাবারা আমার ছোট্ট ছোট্ট ছেলেরা মন দিয়ে শোনো তাইলে আমি যখন মরে যাব আমারে যখন কবরে শোয়াবে আমার উপায় হবে কি হ্যাঁ যদি তুমি সুন্দর জিন্দেগি করতে মরে যেতে পারো সবাই যখন কাফন পরিয়ে মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা যদি আমরা এরকম জিন্দেগি করে যাইতে পারি